বিচারাধীন বলে ভোট ঘোষণা করে দিয়ে ওদের যদি রেখে দেয় যে কবে ভোট শেষ হবে তারপর ওরা বিচার পেল, এগুলো যা করছে আপনারা ভালো করে দেখেছেন যে দিল্লিতে কি হয়েছে কেজরিওয়ালের সঙ্গে। ভালো মানুষটাকে ধরিয়ে নিচ্ছে, নিয়ে সমস্ত কিছু কমপ্লিট করে ওদের যে উদ্দেশ্য চরিতার্থ করার পরে তারপর তাকে ছাড়া দিল, বেকসুর খালাস হলো। ওরা কি না পারে, ওরা এই বাংলায় যদি এই সমস্ত করতে চায় তাহলে দেখে নেবে বাংলার জবাব কি হয়। ওরা এই যা কিছু করছে তার সঠিক জবাব আগে দিতে হবে, সমস্ত কিছু ওদের সিদ্ধান্তের একটা জায়গায় আসতে হবে, তারপরে যেন সমস্ত কিছু করে। ওরা যদি মনে করে যে বিচারাধীন অবস্থায় রেখে ভোট ঘোষণা করে দেবো আর এখানে ভোট চালিয়ে দেবে তাহলে কিন্তু খুব অবস্থা খারাপ হয়ে যাবে। একদম বারবার করে বললাম, ইসিআইয়ের সামনেই বললাম, পশ্চিমবাংলায় এরকম ধরনের কাজকর্ম করতে আসলে কিন্তু বুঝে যাবে যে ইসিআই যেখানে বলা হতো যে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন কমিশন, তার ঊর্ধ্বে কেউ কথা বলতে পারে না। কথা আইনের বাইরে আমরা কেউ নই, সবাই আইনের মধ্যে। ওনার পিছনে একটা মাপ দেওয়া আছে বলে, ওনার স্ট্যাম্প দেওয়া আছে, উনি যা ইচ্ছা তাই করবে চেয়ারে বসে, এটা কিন্তু আমরা বাংলায় ছেড়ে করতে দেবো না। আমরা বুঝিয়ে দেবো যে বাংলা কি, বুঝিয়ে দেবো বাংলার মাটি একদম খাঁটি। এইখানে কিন্তু কেউ কখনো এরকম ভাবে দুর্নীতি অবস্থায় এইরকম ধরনের কাজ করে পার পেয়ে যেতে পারবে না। আপনি ভালোভাবে খুঁজবেন স্বদেশী আন্দোলনের সমস্ত কিছু যদি ইতিহাস খুঁজে দেখেন যে বাংলায় সব থেকে এগিয়ে, বাংলার সংগ্রামী সব থেকে এগিয়ে, সেই বাংলার মাটি সংগ্রামী মাটি থেকে বলছি, যদি এই ধরনের কোনো কিছু হয়ে থাকে তবে নির্বাচন কমিশনার বুঝে যাবে যে উনি আইনের ঊর্ধ্বে নয়। আমরা কিন্তু এর প্রতিবাদ করব। আপনারা জানেন ইতিমধ্যে সকলের বিভিন্ন সংগঠনের তরফ থেকে নানান রকম ধরে চলছে, নানান ধরনের থাকে প্রতিবাদ চলছে। এর প্রতিবাদ জারি থাকবে যতদিন না সঠিক কোনো সিদ্ধান্তে আসেন, সাধারণ মানুষ তার সঠিক বিচার পায়, ততদিন ধরে আমাদের এই আন্দোলন চলবে। আমরা প্রতিবাদ করে যাব, প্রতিটা মুহূর্তেই আমরা প্রতিবাদ করে যাব।